সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকারী চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, এটা কারোর মত নয়, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলি। কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দিতে হয় যারা লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে বাবা, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 50, কেউ 100, যে যেমন পেরেছে তাদের ভিক্ষার আঁচলে ভিক্ষা দিয়েছেন। শুধু ভিক্ষা নয়, এই হরি নামের জন্য যারা মাধকরী করে বাবা তাদের কত, যারা এত কিছু সহ্য করেও শুধু ব্যক্তিগত মঙ্গলের জন্য নয় গোটা সমাজের কথা ভেবে যারা কীর্তনের আয়োজন করেছেন, আমার ব্যক্তিগত মতে মনে হয় কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে সমস্ত জগতে যত কীর্তনীয় আছে সমস্ত কীর্তনীয়ার কর্তব্য যারা ভিক্ষা করে হরিবাসর করে কীর্তনের হরিবাসরে দাঁড়িয়ে সর্বাগ্যে তাদের চরণে প্রণাম দেওয়া উচিত। তাই আমি অধম কীর্তনীয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে হরিবাসরে দাঁড়িয়ে যাদের উদ্যোগে কীর্তন, যাদের প্রচেষ্টায় কীর্তন, যাদের সহযোগিতায় কীর্তন, তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম বাবা বিশেষ করে একটা কারণটা কি? আগে আমাদের সবাইকে জানতে হবে মা, এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কলির মানুষ যদি পার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে বাবা তাতে অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ যদি না করে তাতে অসুবিধা হবে না, করলে ভালো। কলির মানুষ যদি বাবা ধ্যান করতে পারে তাহলে কি ভালো নয়? অবশ্যই ভালো। কলির মানুষ যদি যজ্ঞ করে তাহলে কিও ভালো নয়? অবশ্যই ভালো। কলির মানুষ যদি পুজো অর্চনা করে সেটাও কি ভালো নয়? এগুলো করলে কি হবে বাবা? সোনায় সোহাগা, মানে করলে সোনায় সোহাগা হবে। আর যদি না করো তাতে অসুবিধা না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম নাস্তে গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনীয়ারা বলে যাচ্ছে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও যত যত কীর্তনীয়ার মুখে কীর্তন শুনবেন প্রতিটা কীর্তনীয়া একটাই কথা বলবে যে হরি চরণ ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই। কিন্তু বাবা আমরা কীর্তনীয়ারা বলবো আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন, একবার হৃদয়ঙ্গ করতে হবে না? এই যে কীর্তনীয়ারা আমরা বলে যাচ্ছি হরি ছাড়া গতি নাই, সত্যি কি বাবা গতি আছে? এই যে হরি নাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যারে যত টাকা থাকুক না কেন, যারে যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, যতই আমার করো না কেন, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে
থাকবে সরকারি খামা। তুমি এলে একা, তুমি যাবে গো একা। যেদিন এসেছিলে এই সংসারে তোমার পরনে একটা সুতো দিল না। আরে যেদিনে তুমি সংসারে ছেড়ে ভব নদী পার হয়ে চলে যাবে, যাদের জন্য হার খাটুনি খেটে তুমি জগতে গুছিয়ে গেলে, কেউ তো শেষের দিনে তোমার সঙ্গী হবে না। তাহলে যা যা কিছু দেখছো না সব অনিত্য। যেটা আজকের আমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভালো করে বিচার করে দেখেন মা, এই জন্মটা হচ্ছে আমাদের দুর্লভ জন্ম। এই জন্মটাই দুর্লভ জন্ম। ভগবান তো বাবা অন্যান্য জন্মটাকে দুর্লভ বলেনি। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, আমাদের প্রত্যেকের বাবা 80 লক্ষ জন্ম হয়ে গেছে। একটা দুটো জন্ম নয়, 80 লক্ষ বার আমরা জন্ম নিয়েছি। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, গাছপালা হলাম, নদ নদী হলাম, কত কিছু হলাম। আর এই 4 লক্ষ বার, সব থেকে কম 4 লক্ষ বার আমাদের মানব জন্ম। হতেও তো পারে বাবা এই জন্মটা হয়তো আমাদের শেষ। এই জন্মের পরে হয়তো আমরা গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি পাবো, হতেও তো পারে। তাহলে প্রত্যেকের চরণ ধরে আমি একটাই কথা বলবো মা, এমন কর্ম আমরা করব না বাবা যেন আমাদের পিছনে যেতে হয়। আমরা ধাপে ধাপে উপরে উঠেছি, মনুষ্য জন্ম মানে শেষ। তাহলে পিছনে সমস্ত কিছু ফেলে বাবা 4 লক্ষ বার মানব জন্ম। তাহলে যেমন আমরা ক্লাসে 1 2 3 4 5 একে একে উপরে উঠি, আমরা উপরে উঠবো মা। তাহলে এমন কর্ম করব না, কর্ম তো আমাদের ছাড়বে না বাবা। না ছেড়েছে রামচন্দ্রকে, না ছেড়েছে ভগবান কৃষ্ণকে, না ছেড়েছে কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভুকে। রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়নি, ভগবান কৃষ্ণকে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হয়নি, চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে, 48 বছর বাবা মানে কতটুকু ছেলে, হ্যাঁ? তাহলে ওইটুকু বয়সে জগন্নাথ ধাম পুরী ধামে গিয়ে বাবা দেহ সম্বরণ করলো। যে রাধারানী অন্তঃপ্রাণ, সেই রাধারানীকে বাবা কর্মফলে 100 বছর কাঁদালো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, রাধারানীকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ছেড়ে দেবে মনে করেছ? কর্মফল কোনোদিন ছাড়বে না মা, কাউকে ছাড়বে না। ভগবান নিজে নিজে কর্মফল ভোগ করে সমাজকে শিক্ষা দিয়েছে। আমি আমাকে ছেড়ে দিইনি, আমার মাকে ছেড়ে দিইনি, আমার রাধারানীকে ছেড়ে দিইনি। আর তোরা তো ক্ষুদ্র কলির প্রাণ, তোদেরকে ছেড়ে দেবে মনে করেছ? তাহলে বাবা কতটুকু সাধু সঙ্গ করলাম, কতটুকু ভক্তচরণ আশ্রয় করলাম, কতদিন আমি গুরুচরণ আশ্রয় করেছি, কতদিন আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে, আমি সনাতন ধর্মের মানুষ হয়ে আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে শিখলাম। আমি সমাজের মানুষ হয়ে কতটুকু সমাজের কাজে আমি লাগতে পারলাম। এইটুকু কর্ম বাবা শেষে আমাদের সাথী হবে। তবে বাবা এই জন্মটা দুর্লভ কেন জানো? ভেবে দেখেন, পশু পাখি খায়, আমরা মানুষ আমরাও খাই। পশু পাখি ঘুমায়, আমরা মানুষও ঘুমাই। পশু পাখি সন্তানের জন্ম দেয়, আমরাও সন্তানের জন্ম দিই। পশু পাখি সকালবেলা হলে খাবারের অন্বেষণে যায়, আমরাও সংসারী জীব, আমরা রোজগারের জন্য বেরোই। আমাদের দুটো চোখ আছে, পাখিদের পশুদের দুটো চোখ আছে, ওদের কান আছে, আমাদেরও দুটো কান আছে। পাখিদের দুটো ডানা আছে, আমাদের দুটো হাত। পশুদের দুটো পা, আমাদের থেকে বাবা আরো এক্সট্রা বেশি 4টে, আমাদের দুটো পা। তাহলে হুবাহুব তো আমাদের সঙ্গে মিল আছে। তাহলে ওদের জন্মটা দুর্লভ বললো না, আমাদের মানুষ জাতিটাকে দুর্লভ বললো কেন? তাহলে সব জায়গায় যদি মিল হলো, কিন্তু ওদেরকে দুর্লভ নয় আমাদের দুর্লভ বললো কেন জানো? একটা জায়গা শুধু মনে রাখতে হবে বাবা, মানুষের মতো দেখতে হলে মানুষ নয়। তুমি মানুষ কখন জানো?
ওই পশু পাখিদের দুটো নয়ন দিয়েছে বটে, ভগবানের রূপ দেখবার জন্য তাদের বদনে দিয়েছে বটে। পাখিরা কিচিরি মিচিরি রবে করে, পশুরা হাম্মা হাম্মা রবে ডাকে, তারা সেবা করিবার জন্য বদনে পেল। কিন্তু পশু পাখিরা কি করে গো, ওই বদনে হরি বলিতে বলেতে না তারা নয়ন কথা তারা তো জিহ্বাই বলতে পারে না, কিন্তু হরি বলবার মতো হরি বলবার মতো ভাষা গৌর হরি বললেন, এই জনমটা কেন দুর্লভে জানো, এই জনমেতে পশু পাখিরা হরি কথা বলতে চাই কিন্তু বলতে পারি না মা বদনে। আর আমরা যারা দাঁড়িয়ে আছি, যারা বসে আছি, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমরা বলতে পারি কিন্তু হেলায় জনম, হেলায় জনম ঘুমাই একেবারে কৃষ্ণ একেবারে কৃষ্ণ বলে আমরা কাঁদিলাম, কাঁদিলাম না আমরা জন্ম আমরা ও ভাইয়ের চোখে থাকিতে সবাই অন্ধ হল, একেবারে হরি বলে কাঁদিলাম না গো, আমরা সবাই মায়ার বন্ধনে বন্দী হল। শুধু আমার করে মরলাম, এই দেহে আমাদের কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজন কৃষ্ণ বলব বলি এইভাবে হৃদয়ময় আমার মত পাপী এ জগতে আর কেউ বলে এইবার উদ্ধার করো মনে, তুমি জানো অধমে বলি আমার পায়ে ঠেল চরণের ধরে ধরে দয়াল, আমি তোমার সময় থাকতে আমি জানাই রাখিলাম। এবারে পারে ঘটা
চরণে আমি জানাই রাখিলাম আমার দেহ মন প্রাণ সব সপিল। তোমার ভজন সাধো প্রভু জানি নহে। বলে এই মন আমার করে নিও হে দয়াল। যেন চরণ ছড়া করুণা হে। চরণের ধারে ধরে রেখে দিও। আমি যে মায়া মাঝে পড়ে আছি। আমার এই মায়ার বাঁধন মুক্ত করো। যেন অধমে বলে দূরে ফেলো না। আমি আগে হরি বল হরি বল হরি বল হরি বল। যেন অধমে বলে দূরে ফেলো। আমার মনে হইব তোমার চরণে তবে আশ্রয় দিই। আমি আগে ভাগে জানাইলে রাখবো। আমারে আরে বলা হইবা না। আমায় ওই চরণেতে পাই দিও। যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো না হে। আমাইরা না মনুষ্য জন্মে এসে বাবা আমরা হরি ভজন করতে পারছি না, কিন্তু যাদের পশুকুলি জন্ম তারা কিন্তু হরি ভজন করে দেখিয়ে দিয়েছে। যদি বলে আমার কোনো গল্প কথা নয় বাবা, একটা কথা গ্রন্থের বাইরে বলবো না। আপনারা নদিয়া জেলার মানুষ, আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আমি যে বড় পথি দিব, বড় পথি, অনেক দূরের মানুষ। আপনারা ভাগ্যবতী কেন? এই জেলায় তোমার গৌর হরি এসেছে। আমরা যত কীর্তনিয়া বাবা যে দেশেই কীর্তন করি না কেন, সবার আগে বাবা এই নদিয়ার কথাটা সর্বাগ্যে বলতে হবে। তাহলে আপনারা কত ভাগ্যবতী, কত ভাগ্যবান। আশীর্বাদ করবেন শুধু এইটুকু, আর কোনো আশীর্বাদ চাই না। সবার কাছে একটাই আশীর্বাদ আমার কাম্য। আশীর্বাদ করবেন এর পরের জন্মে বাবা যেন আমি আর কীর্তনিয়া না হই। আপনাদের মতো ভক্ত হতে চাই, আমি আর কীর্তনিয়া হতে চাই। আশীর্বাদ করবেন যে কুলেই জন্ম হোক না কেন, যেন আমি এই নদিয়ার মাটিতে আপনাদের মতো ভক্ত হয়ে আসতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কারণ এই দুনিয়াটা বাবা বড় আজব দুনিয়া বাবা, মানুষ চেনা খুব মুশকিল আছে বাবা, হঠাৎ চেনা যায় না। তাহলেই আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে বাবা আমরা যেটা পারি না, পশুকুলে জন্ম নিয়ে বাবা দেখিয়ে দিয়েছে। পশুকুলে জন্ম নিয়ে দেখিয়ে দিয়েছে কি করে হরি ভজন করতে হয়। কবে জানো? এই নদিয়ার মাটিতে গৌর হরির একজন পার্ষদ ছিল, মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যার নাম হচ্ছে বাবা সেন শিবানন্দ। অনেকে বলে সেন শিবানন্দ, আবার অনেকে বলে বাবা শিবানন্দ সেন। আর এই মহাপ্রভুর পার্ষদ শিবানন্দ সেন ইনি ছিলেন প্রসাদ ভোজি বাবা। আর নদিয়ার মানুষ মানে বাবা প্রসাদ ভোজি মানে বিস্তার করতে হবে না। আর দেখবেন মা, যে বাড়িতে ভগবানের প্রসাদী রান্না হয়, ভগবানের ভোগ রান্না হয়, সে বাড়ির আশেপাশে গিয়ে দেখবেন একটা আলাদা সুবাস। আর যে বাড়িতে বাবা একটু মাছ মাংস রান্না হয়, সে বাড়ির ধারে কাছে গেলে দেখবে একটা আলাদা সুবাস। আমি খারাপ বলছি না বাবা, যে কেউ আহার করে বলে মানে খারাপ না, যে যার বাবা রুচি সম্মত, আমি কাউকে খারাপ বলছি না। আহার যে যার ব্যক্তিগত। তো যারা মাছ মাংস খায় তাদের বাড়ির একটা আলাদা সুবাস হয়, আর যারা ভগবানের জন্য ভোগ রান্না করে তাদের বাড়িতে গেলে আলাদা একটা সুবাস।
আর আমরা এটাই জানি বাবা, কুকুর বিড়াল মানে মাছ মাংসের গন্ধ পেলে সেদিকে ছুটে যায়। কুকুর মানেই মাছ মাংসের গন্ধ পেলে ছুটে যায়। তা ওই শিবানন্দের বাড়িতে প্রত্যেক দিন, মায়েরা একটু হৃদয় দিয়ে শ্রবণ করবেন, প্রত্যেক দিন দুপুরবেলা আমার ভগবানের ভোগ নিবেদন করা হয়, ভোগ আরতি করা হয় প্রতিদিন, এটা নিত্য। আর অনেক অনেক ভক্ত শিবানন্দের বাড়িতে দুপুরবেলা প্রসাদ পেতে যায়। তো রাস্তা দিয়ে বাবা একটা কুকুর যাচ্ছে, আর কুকুর যেতে যেতে ওই যে প্রসাদের সুবাস কুকুরটার নাকে এসেছে। কুকুর এমনিতে বাবা মাছ মাংসের গন্ধ পেলে ছুটে যায়, আর প্রসাদের গন্ধটা পেয়ে কুকুরটা কি করেছে, শিবানন্দের বাড়িতে গেছে। আর শিবানন্দের বাড়িতে গিয়ে দেখছে বাবা অনেক অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে, সবাই আরতি দর্শন করছে, ভোগ আরতি সমাপ্ত করে তারা প্রসাদ পাবে। তা সবাই দাঁড়িয়ে আছে, ভোগ আরতি শেষ হয়ে গেল, সবাই বাবা ওই কলা পাতায় করে প্রসাদী পেয়ে সবাই চলে যাচ্ছে। আর ওই কুকুরটা সবার পিছনে বসে বসে কাঁদছে। কে গো মায়েরা, আমাদের প্রসাদে অভক্তি, আর কুকুরটা তো কিছু বলতে পারবে না, কাউকে বোঝাতে পারবে না যে একটু প্রসাদী আমায় দাও, কারণ ও তো অবালা জীব, ওর ভাষা নেই, তাই এক ধারে বসে বসে কাঁদছে। আচ্ছা ধরো মা, এই যে আমাদের কীর্তনের আসর, এত ভক্ত, যদি এখানে প্রসাদ বিতরণ হয় সবাইকে দেবে, আর যদি একাধারে চুক্তি করি একটা কুকুর বসে থাকে, কোনো গন্ডগোল নয়, কোনো ডাকাডাকি কোনো নয়, হইচই নয়, যদি একাধারে বসে থাকে, তেমন সহৃদয় ব্যক্তি আছে বাবা যে কুকুরটাকে প্রসাদ দেবে? তবে নেই বলা ভুল মা, আছে। অনেক ভক্ত আছে বাবা মানুষের থেকে পশু পাখিদের প্রেমিক বেশি, মানে মানুষের থেকে তারা পশু পাখিকে বেশি শ্রদ্ধা করে, বেশি ভালোবাসে। তা কুকুরটা কয়েকদিন হলো ওইভাবে বসে থাকে, কোনো গন্ডগোল নয়, আর তার ভাষা তো কেউ বুঝতে পারছে না, কুকুরটা শুধু কাঁদছে, গরুরে হে এই জন্মে তুমি আমারে কুকুর বলে জন্ম দিয়েছ, আমারে বদনে থেকে ভাষাটা কেড়ে নিয়েছ, আমি যে কাউকে একটু বোঝাতে পারি না, প্রতিদিন ওরা প্রসাদ পেয়ে চলে যায়, আমি বোঝাতে পারি না যে আমার একটু প্রসাদ দাও। কুকুরটা কাঁদে, কুকুরটা ঘড়ির টাইম জানে না, কিন্তু ওই যে কুকুরের বাবা ঘ্রাণ শক্তি প্রচুর, ওই গন্ধে যখনই ভোগারতি হয় ওই গন্ধে কুকুরটা শিবানন্দের বাড়ি আসে। তা বেশ কিছুদিন কুকুরটা একাধারে বসে আছে। একদিন শিবানন্দ মনে মনে ভাবছে, আরে কুকুরটা তো রোজ এসে ওই জায়গাটা বসে থাকে, দাঁড়াও একবার দেখি, তোকে জিজ্ঞেস করে ওর কি শরীর খারাপ লাগছে। তা শিবানন্দ সবাইকে প্রসাদি দিয়ে কুকুরটার কাছে গিয়ে কুকুরের মাথায় হাত বোলাচ্ছে, কিরে এইভাবে বসে বসে রোজ আমি দেখি তুই কাঁদিস, তোর কি শরীরে কোনো জ্বালা যন্ত্রণা, কোনো ব্যাধি হয়েছে আমায় বল। গৌরহরির কাছে না মাথা নেড়ে জানালো না, আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা, আমার শরীরে একটাই জ্বালা, আমি কবে প্রসাদের কণা প্রসাদ, আমি সেবা সেবা তো আমায় বলো আমায় বলো বলো ওহে দয়াল হরি, কবে প্রসাদের কোন পুষ্প প্রসাদ আমি পাবো। আসতে আমি বুঝেছি, তার মানে তুই একটু প্রসাদ পেতে চাস। শিবানন্দ যেন কুকুরের ভাষাটা বুঝতে পেরে গেল, কলা পাতায় করে
ওই প্রসাদই দেয়। আর কুকুরটা রোজ আসে আর ওই শিবানন্দের বাড়ি থেকে প্রসাদ পেয়ে চলে যায়। কোনোদিন মাছ মাংসে কুকুরটা মুখ দেয় না। আর কালকেই বাবা একাদশী, কি গো পাণ্ডবা নির্জলা একাদশী তো, তাই একাদশী বাবা আমরা মানুষরা কত মানুষ হয়তো একাদশী করি না। কই কতজন একাদশী করবেন একবার কালকে একবার হাতটা তোলেন তো দেখি। বেশ, তাহলে এত ভক্ত আছে বাবা, সবার হাত তো উঠলো না, উঠলো কি? হ্যাঁ, তাহলে এই যে কালকের একাদশী, ভালো করে বিশেষ করে যারা একাদশী করছেন না তাদের উদ্দেশ্যে বলি, আপনারা বিশেষ করে শোনেন। একটা কুকুরে কি করে দেখালো। তা কালকের একাদশী শিবানন্দ মনে মনে ভাবলেন কুকুরটা তো বাড়িতে আসবে, আর কুকুরে কি একাদশী করে? আর একাদশীতে বাবা পঞ্চশস্য নিষিদ্ধ। একাদশীতে আর ভগবানকে অন্ন ভোগ লাগানো হয় না, ওই ফল অনুকল্প দুধ ছানা এইগুলো প্রভুর ভোগ লাগানো হয়। আর শিবানন্দ মনে মনে ভাবছে কুকুরটা তো আসবে আমার বাড়িতে, যাই, তো ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন ব্যঞ্জন করে রেখে দিই, সেটা ভোগ লাগানো হয়নি। তো অন্ন ব্যঞ্জন করে কুকুরটার জন্য আলাদা রেখে দিয়েছে। যেমন ভোগ লাগানো হয় ভোগ লাগিয়েছে ফলমূল, কিন্তু অন্নটা নয়। কুকুরটা এসেছে একাদশীর দিনে, সকাল থেকে বাবা কিছু মুখ দেয়নি, জল পর্যন্ত কুকুরটা গ্রহণ করে। সবার একাধারে বসে আছে, সবাইকে ভোগ লাগিয়েছি বাবা, সবাইকে প্রসাদী দিয়েছি, ফলমূল অনুকল্প। আর কুকুরটার জন্য আলাদা করে কলা পাতায় করে ওই একটু অন্ন ব্যঞ্জন ভালো করে মাখিয়ে কুকুরটাকে দিয়েছে, নে আজকে তো একাদশী, আর তুই তো কুকুর একাদশী কি আর তুই আর ফল খাবি, তা নে তুই এই অন্ন ব্যঞ্জনটা তোর জন্য আমি করে রেখেছি, আমি জানি তো তুই আসবি। যেই না অন্ন ব্যঞ্জনটা দিয়েছে না, কুকুরটা অন্নের দিকে তাকিয়ে আছে, আর নয়ন থেকে একটা একটা করে চোখের জল ওই অন্নে পড়ছে। গৌরে, তুমি আমার বাক শক্তি কেড়ে নিয়েছো, কিন্তু তুমি আমার শ্রবণ শক্তি দিয়েছো। আমি কানে শুনেছিলাম একাদশীতে অন্ন সেবা করা মানে পাপ ভক্ষণ করা। একাদশীতে যারা যারা অন্ন সেবা করে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজুকে হত্যা করলে যে পাপ হয় সেই বোঝা নিতে হয়। একাদশীতে গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তারে নিতে হয়। তাহলে কুকুরটা শুনেছি একাদশীতে অন্ন সেবা নিষিদ্ধ, আর কুকুরটাকে অন্ন দিয়েছে, অন্নে মুখ দিচ্ছে না। কুকুরটা যেন বলছে গৌরে হে, আমি কারে বা বোঝাবো, বলে আমার এই মনের কথা আমি করিব হে গৌর হরি, আমি কুকুর হয়ে কাউকে বলতে পারি না আজ একাদশীতে আমি অন্ন সেবা করব না। তা কুকুরটা খাচ্ছে বাবা, কিছুতেই খাচ্ছে না। শিবানন্দ বুঝতে পেরেছে, ও বুঝেছি, তার মানে তুই আজকের অন্ন প্রসাদ গ্রহণ করবি না, তাই তো? ঠিক আছে, নে আজকের আমার ভাগে যতটুকু প্রসাদ আছে আমি তোকে দিলাম। আর যেই না দিয়েছে কুকুরটার বড় আনন্দ। হে গৌর হরিয়া, হে গৌর হরি, আমি কাউকে তো বোঝাতে পারলাম আমার মনের ভাষা। যেই না কুকুরটা ফল সেবা করছে, শিবানন্দ কুকুরটাকে বক্ষে জড়াইয়ে ধরে
আজ দুজনা কাঁদে নিতাই গৌর হরি ওই বল। ভক্ত কাঁদিয়া কুকুর কাঁদে দেখো দেখো বলি জড়া জড়িয়া ধরা বলে এসো দয়া নিতাই গৌর হরি বল। জড় জড়িয়া ধরা ধরি ওগো কাঁদেবে কাঁদেবে না কেন গো? আজে কাঁদেবে বলে এসেছে গো। বলে কাঁদেবে না কেন গো? আজে কাঁদেবে বলে কাঁদবে বলে এসেছে যদি কাঁদবে না কেন গো? নিতাই গৌর হরি ওরে বল। ধরা ধরিয়া যারা জড়ি সবাই মুখে বলে নিতাই গৌর হরি বল, হরি বল। হরে হরে অরে ধরা ধরিয়া জড় জড়ি ওগো ভক্ত কাঁদিয়া আমার ভগবান কাঁদে। বলে কাঁদেবে না কেন ওগো পিতা কাঁদিয়া পুত্র বলে কাঁদবে না আজে কাঁদাইতে এসেছে বলে একেবারে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এসেছে গো আজ শিবানন্দ কাঁদিয়া রে বলে গৌর রে এই মনুষ্য কুলে জন্মে নিয়ে এরা একাদশী করতে ভয় পায়। আর এ যে অবলা জীবে কুকুর কুলে জন্ম নিয়ে ওই একাদশী করে দেখাই দিল প্রভু। কারণ এ কুকুর কুলে জন্ম নিয়ে একাদশী করছে আর মনুষ্য কুলে জন্ম নিয়ে এরা একাদশী করতে ভয় পায়। আর সেই কুকুরটাকে জড়িয়ে ধরে শিবানন্দ কাঁদছে, ওরে আয় আয়, আজকে থেকে তোকে আর বাইরে রাখবো না, তোকে সন্তান স্নেহে তুই আমার কাছে থাক। কুকুরটা জানো বাবা শিবানন্দের পোষা কুকুর হয়ে গেল। আর যেই না পোষা কুকুর হয়ে গেল না, শিবানন্দ যেখানে যায় কুকুরও যায়।
এই যে বাবা কদিন পরে আসছে রথযাত্রা, আর এই রথযাত্রায় বহু বহু ভক্তরা নদিয়া থেকে বাবা রথযাত্রা দেখতে যায়। আর আপনারা জানেন বাবা, যারা গ্রন্থ পড়েন, যারা শাস্ত্র জ্ঞানী, যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। আর মহাপ্রভুর অন্তিম সময়টা ছিল বাবা জগন্নাথ ধাম, পুরী ধাম। আর এই অন্তিম সময়ে ভক্তরা নদিয়া থেকে রথযাত্রার সময় এখনো যায় বাবা, এখনো যায় বহু ভক্ত রথযাত্রার সময়। কেন? তারা বিশ্বাস করে আজ ওই পুরী ধামের ধুলি কণাতে আমার গৌর হরির পদধূলা পড়ে আছে। আজও নিঃশ্বাসের প্রতিধ্বনি বাজে। আজকের এই রথযাত্রার সময় গেছে বাবা, আর শিবানন্দ যাবে, আর কুকুরটা বায়না নিয়েছে, প্রভু আমিও যাব। আর তখনকার দিনে বাবা কুকুর বিড়ালের এঁঠো মানে খুব ছোঁয়া, মানে সুচিতা, মানে ছোঁয়া ছানিটা খুব বিশ্বাস করতো বাবা। তো আজকের ওই যে কুকুরটাকে নিয়ে যাবে না, তার নৌকাতে উঠতে হবে, নদী পার হতে হবে। আর এখন মাঝি বলল, শোনো শিবানন্দ, আমি তোমাকে নিয়ে যেতে পারবো, কিন্তু তোমার কুকুরটাকে নৌকায় তুলতে পারবো না। কারণ যদি কুকুরটাকে নৌকায় তুলি, আমার নৌকাটা অশুদ্ধ হয়ে যাবে, আর আজকে সারাদিনই আমার রোজগার হবে না, কি করব বলো? শিবানন্দ বলছে, ভাই একটা কাজ করো, যদি তুমি কিছু মনে না করো, সারাদিনের যা তোমার রোজগার আমি যদি আজকের আমি একাই দিয়ে দিই, আমার কুকুরটাকে পার করে দেবে? বলছে ঠিক আছে, যদি তুমি সবার ভাড়া দিয়ে দাও আমি পার করে দেবো, তবে হ্যাঁ নদীর ওপারে গিয়ে তোমাকে নিজে জল দিয়ে নৌকাটা ধুয়ে দিতে হবে, কারণ অশুদ্ধ হয়ে গেছে তো, কুকুর উঠেছে। তা বলে ঠিক আছে ভাই, আমি তাই দেব। এইবারে নদী পার করে দিল, কুকুরটা তীরে দাঁড়াইয়ে আছে, আর শিবানন্দ বালতি বালতি করে জল নিয়ে নৌকাটা ধৌত করে, একেবারে ঘেমে স্নান হয়ে যাচ্ছে শিবানন্দ, নৌকাটা ধৌত করছে। কুকুরটা তীরে বসে বসে ভাবলো, গৌরে হে, আমি আছি বলে আমার প্রভুর এত কষ্ট। কারণ এই যে নবদ্বীপের মানুষ, নদিয়ার মানুষ কত ছোঁয়াছানি বিচার, আমি কুকুর বলে ওরা আমায় ঘৃণা করে, আর আমি যতক্ষণ আমার প্রভুর কাছে থাকবো সবাই আমার প্রভুকে ঘৃণা করবে, কারণ কুকুরটাকে ছুঁয়েছে। তার থেকে দরকার নেই বাবা, আমি একাই যাব পুরী ধাম, আমি আমার প্রভুর সঙ্গে যাব না। তীরে দাঁড়িয়ে থাকতে থাকতে কুকুরটা চলে গেছে, আর মাঝি দেখলো কুকুরটা চলে যাচ্ছে। মাঝি শিবানন্দকে ডেকে বলল, ও শিবানন্দ, দেখলে তো এরা হলো কুকুরের জাত, তুমি যার জন্য ভাড়া দিয়ে আনলে, আর দেখলে এদিকে এসে তোমাকে ফেলে মাছ মাংসের গন্ধ পেয়েছে, কোথায় ও চলে গেল, দেখলে তো? শিবানন্দের বড় ব্যথা লাগলো, যার জন্য আমি এত ভাড়া দিয়ে ওকে নিয়ে এলাম, আর ও আমাকে কিছু না বুঝিয়ে চলে গেল। ঠিক আছে, ও যেটা ভালো বুঝেছে করেছে, আমার তো পারার কিছু নেই, ও যেটা সুখ পায় যা। কিন্তু কুকুরটা তো যেখানে সেখানে যায়নি বাবা, শিবানন্দের অনেক আগে কুকুরটা পুরীধামে পৌঁছে গেছে, জঙ্গলের পথ দিয়ে ছুটতে ছুটতে, একা, কারোর সঙ্গে গেল না। তা যেই না শিবানন্দ পড়ে রইল, কুকুরটা অনেক আগে চলে গেল, আর গিয়ে কুকুরটা আছে কোথায় জানো? প্রত্যেকদিন আমার গৌর হরি গম্ভীরা থেকে আমার জগন্নাথকে দর্শনে যেত প্রতিদিন। আর যারা জগন্নাথজি দেখেছেন, জগন্নাথের সোজাসুজি একটা আছে বাবা গরুরস্থ স্তম্ভ, দেখতে হলে বাবা আগে ওটাকে দর্শন করতে হয়, ওটাকে প্রণাম করতে হয়, তারপরে জগন্নাথ দর্শন। আর যদি সরাসরি জগন্নাথ দেখো, জগন্নাথ দর্শনে কোনো ফল হয় না। আজও গিয়ে দেখবেন ওই গরুরস্থ স্তম্ভতে মহাপ্রভুর হাতের চিহ্ন আছে, আজও গিয়ে দেখবেন। যারা যাবেন এই মূল্যবান সম্পদগুলো দর্শন করবেন। ঢেউ তো বছর বছর খেতে পারবে, কিন্তু এইগুলোর জন্য যাবে। এইবার গৌর হরিয়া ঠিক এমনি করে গরুরস্থ স্তম্ভতে হাত দিয়ে আড়াল থেকে আমার সচল জগন্নাথ, অচল জগন্নাথ দর্শন করবে। জগন্নাথ নিতাই গৌর
জগতের গৌরহরি তো সবাই কাঁদে। কৃপা কৃপা করো যার কান্নাই জগতে কাঁদে আমি যে সেই তোমার গৌর জগৎ কাঁদে। তোমার জগতে ছাড়া নই হে। গৌরহরি কাঁদছে কেন? ভগবান নিজে কেঁদে জগৎকে শিখিয়েছে। বাবা নাচানাচি করার শ্রোতা অনেক পাওয়া যায়, হাসি ঠাট্টা তামাশা করার শ্রোতা অনেক পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ নামে নয়ন জলে বুক ভাসিয়ে কীর্তন শোনার শ্রোতা দুর্লভ। সব হরিবাসর এমন হরিবাসন নয়। আজকে গৌরহরি কাঁদছে, আর গৌরহরির চোখের জলটা কোথায় পড়ছে জানো? সেই যে কুকুরটা ছুটতে, গৌরহরির তো জ্ঞান নেই বাবা। যখনই ভগবানকে দর্শন করে না, রাধা প্রেম আর কৃষ্ণ প্রেম এসে যায়, প্রভু আমার বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলবে। হ্যাঁ, ওই জন্য না পুরী ধামের মানুষরা গৌরহরির যখন শরীরে অষ্টসাত্ত্বিক বিকার হতো, মানে থরথর করে কাঁপতো, জগন্নাথকে দেখে সবাই গৌরহরিকে বলতো ওনার মৃগী রোগ আছে। কি গো, যারা মূর্খ ভক্ত, যারা অজ্ঞানী তারাই তো বলবে, কিন্তু যারা কৃষ্ণ নামে পাগল হয়, যারা হরি নামে তাদেরকে দেখলেই মনে হয় একটু পাগল পাগল মতো। গৌরহরিকে পুরী ধামে কেউ মানত না যে ও ভগবান বলে, ভাবত নবীন সন্ন্যাসী। হ্যাঁ, মারতেও ভয় পাইনি বাবা, সবাই লাঠি সোটা নিয়ে কতবার নিমাইকে মেরেছে। যখন ছিল তখন নিমাইকে চিনতে পারলো না, আর যখন হারিয়ে ফেললো তখন চিনেছে নিমাই হলো প্রভু জগন্নাথ। নিতাই গৌর। এইবারে যেই না বাবা কুকুরটা বসে আছে, গৌরহরি জগন্নাথ দেখছে আর কাঁদছে, চোখের জলগুলো কুকুরের মাথায়, আর কুকুর কাছে কুকুরের চোখের জলগুলো গৌরহরির চরণটা ধৌত হয়ে যাচ্ছে। আর যেই না কুকুরের চোখের জলে চরণ ধৌত হচ্ছে, গৌরহরি আমার চোখে কে কে এমন আমার চরণে জল? তাকিয়ে দেখেন একটা পায়ের কাছে বসে আছে একটা কুকুর। গৌরহরি আমার কুকুরের মাথায় হাত দিয়ে বলছে, কি রে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। বারবার কুকুরটাকে বলছে কৃষ্ণ বল। বাবা কুকুরে কে কৃষ্ণ বলতে পারবে? কুকুরটা যেন গৌরহরির নয়নে নয়নে দিয়ে বলে উঠল, গৌরহরি দিয়েছো তো জন্ম কুকুর কুলে, আমার ভাষা কেড়ে নিয়েছো, আমার বাক্য বন্ধ করে দিয়েছো, তাহলে এই কুকুর কুলে জন্ম নিয়ে আমি কি করে কৃষ্ণ বলবো? দয়া নিতাই গৌর হরি বল, হরি বল। প্রভু তুমি আমায় বদন দিয়েছ বাটে, হরি বল, হরি বল। কিন্তু কৃষ্ণ বলার মতো ভাষা দিলে না। তুমি এইটুকু আশীর্বাদ দাও না গৌরহরি, আবার যদি আমার কোনোদিন জন্ম হয় আমি যেন মানুষ হয়ে আসতে পারি। দয়াল আবার যদি আসি ফিরে, আমায় দিয়া
মানব জন আর আমার কুকুর করে জন্ম দিও না, এবার আবার মানুষ করে দিও। আসি আমায় দিও জন সেদিন মনে হৃদয় গৌর হরি বল হরি বল। গৌরে সেদিন মনে আমি ভজিব তোমার রাধা সেই দিনে মনে সাধে অগ গৌরে সেদিন মনে সাধে বুঝবো তুমি কত জানা দয়ালে পারে এবারে তেমন করে তোরা মরে ওঠে প্রাণার এইবারে আর যে পারি না বন্ধু, এবারে তেমন করি তরবারি প্রভু আমার যদি আসি ফিরে আমায় দিও মানব জন দয়াল আবার যদি আসি ফিরে দিও মানব জন গৌর হরি বারবার বলছে কুকুরটাকে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। আর থাকতে পারলো না ওই অবলা বদনে, উচ্চই স্বরে জানো বাবা পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা। আর গৌর কাউকে পরশ করলে তার হৃদয় অনেক মূল্যবান। যে অবলা জীব মাথায় যেই না হাত দিয়ে বলছে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। উচ্চ ঈশ্বরে কুকুরই যেন বলে উঠল কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে আমি কোথায় গেলি হৃদয় গৌর হরি আমার সকালে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
শিবানন্দ এসে গৌর চরণে আছা রেখে বলল, গৌর হরি। কুকুরেও কৃষ্ণ বলে। গৌর হরি বললেন, শিবানন্দ ও দেখতে কুকুর, ওর ভিতরটা কুকুর নয়, ওর ভিতরটা মানুষের থেকে অনেক উপরে, দেখতে কুকুর। ঠিক তদ্রূপ বাবা, এই যে আমাদের মতো দুটো হাত দুটো পা মানুষের মতো দেখতে বলেই কি বাবা আমরা সবাই মানুষ? না, লেখাপড়ার ডিগ্রি হলে বাবা তাকে মানুষ বলে না, মানুষের মতো দেখতে হলে মানুষ বলে না। মানুষ তখনই হয় যদি তোমার জ্ঞানের চেতনাটা জাগে। আর যদি তোমার মধ্যে বাবা মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে যায়, তোমার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নেই, তাহলে বাবা মানুষের মতো দেখতে, কিন্তু তুমি আদৌ মানুষ নয়, তুমি পশু হয়ে এসেছো। আর আজকের এরা কুকুর পশু, তথাপি বাবা ভিতরটা পশু নয়, ভিতরটা মানুষ, আর বাইরেটা দেখতে পশু। কর্মদোষে মহাপ্রভু বলছে, শিবানন্দ ও কর্মদোষে কুকুর হয়েছে। সেই যে বাবা ভগবানের চরণের নূপুর, কটনমণি আর বিশ্বাবসু না, কাহিনীটা আছে না? গুরুদেবের অভিশাপে বিশ্বাবসু ভেগজনী প্রাপ্ত হয়েছিল। হ্যাঁ, ব্যাং হয়ে গেছিল না গুরুদেবের অভিশাপ? পরবর্তী দিনে সেই রামচন্দ্রের কৃপায় সেই ভেগজনী থেকে উদ্ধার হলো। কিন্তু সেই ব্যাং চেয়েছিল কি? এদের বলে শিষ্য। অনেক অনেক ক্ষেত্রে দেখবেন বাবা গুরুর থেকে শিষ্য বড় হয়ে যায় ভজন শক্তিতে। যেমন কটনমণি বিশ্বাবসু তার প্রমাণ। গুরুদেব সারা জীবনে সাধনা করে আহ্নিক করে কৃপা পেল না, আর শিষ্যকে অভিশাপ দিল, তুই ব্যাং হয়ে যাবি, যেদিন রামচন্দ্রের হাতে তোর মৃত্যু হবে সেদিন তুই উদ্ধার পাবি। তা ব্যাঙের মৃত্যু রামচন্দ্রের হাতে হলো। যখন ব্যাঙ মারলো, ধনুকটা ব্যাঙের পিঠে গেঁথে দিল, তখন ব্যাঙটাকে প্রশ্ন করেছিল, বল তুই কি চাস? রামচন্দ্র বলছে, বল কি চাস? তখন ব্যাঙ কি চেয়েছিল বাবা? হে দয়াল হরি, যার জন্য তাড়াতাড়ি তোমায় দর্শন পেলাম, আমাকে কৃপা করো বা না করো, হে দয়াময়, তুমি যদি মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম হও, তুমি আমার গুরুদেবকে যেন চরণ ছাড়া করো না গো। হরি বল। আমি আর তো কিছু চাহি না প্রভু, গুরুদেবকে চরণে ছাড়া আস্তে সেই রামচন্দ্র যখন বিশ্বাবস কটনমণির কাছে গেল ব্যাংটাকে নিয়ে, তখন কটনমণি বলেছিল না, প্রভু তুমি এসেছো বলে তোমার জন্য নয়, এই ব্যাঙের জন্য। বলে ব্যাঙ? ধ্যানা যোগে দেখলো কটনমণি ও ব্যাঙ নয়, কটনমণি শিষ্য বিশ্বাবস। তাহলে ব্যাঙ চাইলো কি আমাকে কৃপা করো না করো, যার জন্য আমি তোমায় দেখা পেলাম, গুরুদেবে যদি আমার ব্যাঙ হতে না বলতো, বলো বলো হে রাম দয়াময়, তবে কি তোমার হাতে আমার মৃত্যু হতো? আর যদি না মৃত্যু হতো তোমাকে আমি দর্শন পেতাম না, তাহলে মরার আগে আমি তোমাকে দেখে আমি প্রাণ হারাচ্ছি, তাহলে দিতে হলে তুমি গুরুদেবকে কৃপা করো। ভগবান রাম বলল, যার হৃদয়ে এত গুরু ভক্তি, আমি আশীর্বাদ দিলাম, তুই এই ভেগজনী থেকে উদ্ধার পাবি, তবে তোকে কোনোদিন গুরু ছাড়া করব না। তোর গুরুদেব হবে আমার ডান চরণের নূপুর, আর তুই হবে আমার বাম চরণের নূপুর। তবে এ যোগে নয়, এ দেহে নয়, আগত দাপরেতে যেদিন কৃষ্ণ হয়ে ব্রজে যাব, যেদিন ব্রজ গোপীদের নিয়ে আমি লীলা বিলাস করব, সেই দিন আমি কথা দিলাম, সেই দিনে তোরা দুজনে গুরু শিষ্যই আমার চরণের নূপুর হয়ে ওরে রুনঝুন রবে
বেঁধে বেড়াবি। হরি আমি আশীর্বাদ করে রাখলাম, গুরু গুরু রবে বেঁধে বেড়াবি। তাহলে মাইরা ওই যে গুরুদেবের অভিশাপে ভেগ হলো, আদৌ করে ভিতরটা ভেগ ছিল? অভিশাপে হয়েছে। আজকের গৌর হরি শিবানন্দকে বলছে, শিবানন্দ ওর কর্মদোষে কুকুর। ওই যে বললাম মা, কর্মফল ভোগ করতে হবে। কে কি কর্ম করে যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই। গান্ধারীর কুরুক্ষেত্রের মধ্যে 100 সন্তান নিধন হলো কেন? একটা মাকড়সার ডিম মেরেছিল। কি গো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি বাবা কাউকে না কাঁদাও, তোমার তো জীবনে কান্না আসবে না। তুমি যদি কারো সম্পদ চুরি না করো, তোমার সম্পদ চুরি হবে না। হ্যাঁ, তুমি যদি কারো সন্তান চুরি না করো, তোমার সন্তান যাবে না। তাহলে গান্ধারী প্রমাণ করে দিল বাবা মহাভারতে, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তখন গৌর হরি বললেন, শিবানন্দ বললেন, গৌর হরি আজ আমার চৈতন্য হয়ে গেল। মনুষ্য কুলে জন্ম নিয়ে যেটা করে দেখাতে পারলাম না, কুকুর কুলে জন্ম নিয়ে ও করে দেখালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। তাই সেই গৌর সন্তান আমার একা নয়, সঙ্গে আর একজনকে নিয়েছে। সে কে গো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। হরি রে রুদ্ধনি ভাই একটু নেতাই যারে দেখি তারে বলে, ভগবন্তে তৃণ ধরি রে। আস্তে আমাইরা। তৃণ মানে কি গো? খড় খড় তৃণ মানে ঘাস। তৃণ মানে ঘাস। আচ্ছা বাবা, এটা তো আমার কোনো বাঁধানো গান নয়। মহাজনী পদা বলি, নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আচ্ছা বাবা, নিতাই গৌর হরি নাম করছি, নিতাই চাঁদ হরি নাম দাঁড়ে দাঁড়ে দিচ্ছি, দাঁতে ঘাস। ওই এখনকার দিনে একটা কীর্তনিয়া মুখে দাঁতে ঘাস নিয়ে কীর্তন গাইছে? কেন গাইছে না? এটা তো জানতে হবে। কিন্তু নিতাই চাঁদ হরি নাম করেছিল বাবা, দাঁতে ঘাস বুঝে হরি নাম করলো কেন? মহাপ্রভুর সমাজে একটা নিয়ম ছিল, আর আমাদের সমাজে একটা নিয়ম আছে। নিয়মটা কি? আগে আমাদের সমাজের কথা বলি। এই আমাদের সমাজে একটা নিয়ম বাবা, এই যে আপনারা অনেক গুণীজন, অনেকে গুরুজন বসে আছেন। আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠা, বয়সে, যোগ্যতায়, জ্ঞানে, অভিজ্ঞতা সব দিক দিয়ে। তাহলে কিন্তু কোনো জন্মে ওই যে সুকর্ম, যার জন্য হয়তো এই জায়গাতে দাঁড়িয়েছি বাবা, কিন্তু আপনাদের চরণে আমি অনেক ছোট। কিন্তু বাবা কীর্তনিয়া বলে এই নয় যে আপনাদের সামনে গুরুজন গুণীজন বসে আছেন, আমার দাদুর সম, আমার পিতার সম, আমার মাতার সম, সেই তাদের সামনে দাঁড়িয়ে বাবা আমাকে আমিত্ব নিয়ে কীর্তন গাইতে হবে। এটা আমার সমাজে নিয়ম নয়।